আসসালামু আলাইকুম। আমি শুভ। চিনতেই পারতেছ গত ভিডিওতে আমি উচ্চতর গণিত অধ্যায় 12 সমতুল্য ভেক্টরের পার্ট 1 দিয়েছিলাম। আজকে আমরা পার্ট 2টা শুরু করতে যাচ্ছি। তো চলো শুরু করি পার্ট 2টা। পার্ট 2টা শুরু করার ক্ষেত্রে প্রথমে আমরা দেখি ভেক্টরের আমরা ওইদিন প্রকাশ, তারপরে মান এগুলা দেখছিলাম, ধারক রেখা দেখছিলাম, রাশি দেখছিলাম। আজকে আমরা একটু ভিতরে প্রবেশ করবো আর কি। তো ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে কিছু ভেক্টরের কিছু নিয়ম আছে, কিছু মজার নিয়ম। কেমন মজার নিয়ম? খেয়াল করো যে কোনো ভেক্টরকে একই সমতলে রেখে তার মান ও দিক অপরিবর্তনীয় রেখে তার অবস্থার পরিবর্তন করা যায়। দেখো আমি এনে বাংলা কথাটা একটু লিখলাম। এই বাংলা কথাটা যদি আমরা একটু বুঝি তাহলে দেখো কোন ভেক্টরকে মনে করো এই যে একটা ভেক্টর, এই যে মনে করো আরেকটা ভেক্টর, এই যে লিখলাম এই ভেক্টর এবং এই ভেক্টরের মান একই। এখন এটা কিন্তু একটা সমতল, এটা একটা সমতল। এই সমতলের ক্ষেত্রে তোমার যদি আমি এই ভেক্টর এবং এই ভেক্টর এদের মান যদি চেঞ্জ না করি তাহলে এই ভেক্টরটাকে তুমি এইভাবে লিখতে পারবা, এতে ভেক্টরের কোনো পরিবর্তন হবে না। এই ভেক্টর যেভাবে আছে এটারে তুমি এইখানে লিখতে পারবা, কোনো তার পরিবর্তন হবে না। অর্থাৎ এর মানে আমরা কি বুঝলাম যে দুটো ভেক্টর নিলাম আমি এনে, এই দুটো ভেক্টরের ক্ষেত্রে মান দুটোরই সেম, তাদের দিকটাও এইদিকে এবং তারা একই সমতলে অবস্থান করতেছে। একই সমতলে যদি তারা অবস্থান করে এই ভেক্টরটারে তুমি এইভাবে লিখতে পারবা, এইভাবে এই ভেক্টরটারে তুমি এইভাবে লিখতে পারবা। এতে ভেক্টরের মানের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। ভেক্টরের তার অবস্থার পরিবর্তনটা আমরা এই একই সমতলে তার দিকটা যেদিকে, এই দিকটা ওইদিকে করতে পারি, এই দিকটা এইদিকে, এই দিকটা ওইদিকে করতে পারি। এতে ভেক্টরের কোনো মানের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে ভেক্টরের একটা নিয়ম। আচ্ছা, মজার নিয়ম আর কি। ভেক্টরের 2 নাম্বার নিয়মটার ভিতরে যদি আমরা যাই তাহলে কোন একটা ভেক্টর আছে মনে করো এরকম, এই ভেক্টরের এটারে যদি আমরা একটা বিন্দু ধরি, এই ভেক্টরটারে যদি আমরা ঘুরাইতে থাকি, মনে করো আমরা যদি একটা তল কল্পনা করি, এটা মনে করো একটা বিন্দু আছে, এটা এনে গেল মানে 90 ডিগ্রি, এনে আসলো মানে 180 ডিগ্রি, এনে গেল মানে 270, এনে যদি আবার আসে তাহলে 360 ডিগ্রি। ভেক্টরের ক্ষেত্রে কোন একটা ভেক্টরকে যখন তুমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাইবা, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন ঘোরানো হয় তখন এতে ভেক্টরের কোনো পরিবর্তন হয় না, বা ভেক্টরটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়। তাহলে তুমি ওই ভেক্টরটারে যখন একটা বিন্দু ধরছিলা, মনে করো 0 ডিগ্রি যদি ধরো, 0 ডিগ্রি থেকে আবার যদি 360 ডিগ্রিতে আসো, ভেক্টর যেটা আগে আসলো ভেক্টর এটা একই থাকবে। এতে ভেক্টরের মান এবং দিকের কোনো পরিবর্তন হবে না। এইগুলা হচ্ছে ভেক্টরের কিছু মজার নিয়ম। আচ্ছা, এখন আমরা ভেক্টরের কিছু বিধি আছে, যেরকম ভেক্টরের এই ত্রিভুজ যোগের বিধি, ভেক্টরের বিয়োগের বিধি। এই বিধিগুলো ঢোকার ক্ষেত্রে আমরা প্রথমে দেখি যে আমরা ওই দিন আমি বলছিলাম যে ভেক্টরের নিয়মগুলা, ভেক্টরের যতগুলো নিয়ম আছে ভেক্টর নিয়মগুলা সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না। কেন সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না? খেয়াল করো, মনে করো এখান থেকে এ বিন্দু, এ বিন্দু থেকে কেউ বি বিন্দুতে গেল, আবার বি বিন্দু থেকে সি বিন্দুতে গেল। সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে এই এ বির মান মনে করো 5 মিটার, এটার মান মনে করো 2 মিটার। তাইলে সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে সে মোট কতটুকু পথ অতিক্রম করলো? মোট অতিক্রম হলো AB প্লাস BC, অর্থাৎ 5 প্লাস 2, অর্থাৎ কত মিটার গেল? সে 7 মিটার গেল। এখন ভেক্টর নিয়ম অনুসারে কিন্তু এটা হয় না। ভেক্টর নিয়ম অনুসারে AB আর BC যোগ করা যায়। তো ভেক্টর নিয়ম অনুসারে এই যোগটা কিভাবে করতে হয় আমরা একটু এটাই দেখব। এই ভেক্টর যোগের ক্ষেত্রে কয়েকটা বিধি আছে। আমরা যদি খেয়াল করি ভেক্টরের যোগ, তাহলে আমরা ভেক্টর যোগের কয়েকটা বিধির ভিতরে প্রথম বিধিটা আমরা দেখি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা আমি একটু লিখে নিলাম যে কোন ত্রিভুজের দুটি বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে বা প্রকাশ করে তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ওই ভেক্টরের লব্ধের মান ও দিক নির্দেশ করে। আমরা বিষয়টা একটু বুঝি এখানে, যে আমি মনে করো এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করলাম, এ বিন্দু থেকে একটা ভেক্টর নিলাম AB ভেক্টর, আরেকটা ভেক্টর নিলাম এখান থেকে হচ্ছে BC ভেক্টর। তাহলে একটা হচ্ছে AB ভেক্টর আর একটা হচ্ছে BC ভেক্টর। এখন আমরা যদি এটা ত্রিভুজ বানাইতে চাই তাহলে আরেকটা বাহু লাগবে আমার। তাহলে একটা বাহু দিলাম, মনে করো এই যে বাহু, এই যে বাহু দিলাম AC বাহু। এখন এই ভেক্টর দুটো যদি, এই দুটো ভেক্টর যদি, বা এই যে ত্রিভুজের যে দুটো বাহু, এই যে AB বাহু আর একটা হচ্ছে BC বাহু, এই দুটো বাহু যদি
দুইটা ভেক্টরকে প্রকাশ করে। মনে করো এবি ভেক্টরটারে আমি ধরে নিলাম স্মল ইউ এবং বিসি ভেক্টরটারে ধরে নিলাম স্মল ভি। তাইলে এরা কিন্তু একই ক্রমে আছে। একই ক্রমে বলতে কি বোঝাইতেছে, দেখো এর দিকটা হচ্ছে এ থেকে বি এর দিকে আর এর দিকটা হচ্ছে বি থেকে সি এর দিকে, তাহলে তারা কিন্তু একই ক্রমে আছে। একই ক্রমে থাকলে তৃতীয় যে বাহুটা আছে এটা যদি প্রথম বাহু, এটা যদি আমরা দ্বিতীয় বাহু ধরি তাহলে এটা হচ্ছে আমার তৃতীয় বাহু। তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে ওই ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে। তৃতীয় বাহুটা কোনটা? তৃতীয় বাহু হচ্ছে এসি বাহু। এখন এখানে একটা কথা বলছে বিপরীত ক্রমে। বিপরীত ক্রমে বলতে কি বুঝাইতেছে আর একই ক্রমে বলতে কি বুঝাইতেছে? দেখো একই ক্রম মানে তাদের দিকটা একই দিক থাকবে। এ থেকে বি তে যেতেছি, বি থেকে সি তে যেতেছি, তার মানে একই ক্রমে যদি বলতো তাহলে সি থেকে এর দিকে আসতো, তাহলে এইভাবে আসতো। কিন্তু এখন এনে কিন্তু বলছে বিপরীত ক্রমে, তাহলে বিপরীত ক্রমে গেলে তীর চিহ্ন হবে এই যে দিকে। তাহলে এই যে এসি যে বাহুটা আছে এই বাহুটা এই দুটো ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। তাহলে আমরা কি লিখতে পারি যে এ থেকে বি এবং বি থেকে সি, অর্থাৎ এবি ভেক্টর এবং বিসি ভেক্টর, এই দুটো ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলে তাদের লব্ধি পাই হচ্ছে আমার এসি ভেক্টর। তাহলে এটা আমি লিখতে পারি এবি ভেক্টর প্লাস হচ্ছে বিসি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এসি ভেক্টর। এখন এবি ভেক্টরটারে কত ধরছিলা? ইউ ভেক্টর ধরে নিছিলা, তাহলে এটা যদি ইউ ভেক্টর প্লাস বিসি ভেক্টরটারে কত ধরছিলা? ভি ভেক্টর ধরে নিছিলা, সমান হইতেছে এসি ভেক্টর। এখন এনে অনেকের মনে প্রশ্ন একটু যে দিকটা কোন দিকে দিবা, দিকটা একটু সমস্যা হয়। তবে আমি এখানে একটা কথা বলে দিই যে দিকটা কোন দিকে দিবা। দেখো এটারে প্রথম ভেক্টর ধরে নিছো, এটারে দ্বিতীয় ভেক্টর ধরে নিছো। দিকটা হইতেছে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে, প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে, প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু, দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর দিকে, এটা হচ্ছে ভেক্টরের দিক। আমরা প্রথম ভেক্টরটা এবি, দ্বিতীয় ভেক্টরটা নিলাম বিসি, তাহলে প্রথম ভেক্টরটা হচ্ছে আমার এবি, দ্বিতীয় ভেক্টরটা হচ্ছে বিসি। তাহলে এর দিকটা দেখো কি দিছি, প্রথম ভেক্টরের আদি বিন্দু কোনটা? আমার এ। দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু বা অন্তবিন্দু বা প্রান্ত বিন্দু কোনটা? আমার সি। তাহলে দেখো তো দিকটা কি দিছি, প্রথমে লিখলাম প্রথম ভেক্টরের আদি বিন্দু এ, পরে লিখলাম দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দু মানে হচ্ছে সি। তাহলে এইভাবেও কল্পনা করা যায় যে ভেক্টরের দিকটা কি হবে। তাহলে আমি যদি আবার একটু বলি, ভেক্টর যুগের ত্রিভুজ যদি ত্রিভুজের সাধারণত তিনটা বাহু থাকে, তুমি যদি ত্রিভুজের দুইটা বাহুরে যদি ভেক্টর কল্পনা করো তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে ভেক্টরদের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। তাহলে এবি ভেক্টর এবং বিসি ভেক্টরটারে আমরা ইউ ভেক্টর এবং বি ভেক্টর ধরে নিলাম, তাহলে এই দুটো ভেক্টর লব্ধি কি হবে? এসি ভেক্টরটা হবে। তাহলে এসি ভেক্টরটা বিপরীত ক্রমে কিন্তু লব্ধির মান এবং দিক নির্দেশ করতেছে, অর্থাৎ এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এসি ভেক্টর। এবি ভেক্টরের মান হচ্ছে ইউ ভেক্টর প্লাস বিসি ভেক্টরের মান হচ্ছে বি ভেক্টর। আর এসিটারে আমরা এসি ভেক্টরই ধরে নিতে পারি বা এনে যে কোনো একটা কিছু ধরতে পারো, সমস্যা নাই, ভেক্টর অবশ্যই চিহ্ন দিয়ে দেবা। আচ্ছা, তাহলে দিকটা আমি বলে দিলাম একটু কি, যে দিকটা কেমনে বলবা? প্রথম ভেক্টরের আদি বিন্দু, প্রথম ভেক্টর কারে ধরছিলা? এবি ভেক্টর। দ্বিতীয় ভেক্টর কোনটা ধরছিলা? বিসি ভেক্টর। তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু হচ্ছে এ, দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু বা অন্তবিন্দু হচ্ছে সি। তাহলে এই ভেক্টরদের যে লব্ধির যে দিকটা হবে এটা হচ্ছে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দুর দিকে, প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দুর দিকে। এটা হচ্ছে ভেক্টর যুগের ত্রিভুজ বিধি। আচ্ছা, এখন আমরা আরেকটা বিধি দেখি, ভেক্টর যুগের সামান্তরিক বিধি। ভেক্টর যুগের সামান্তরিক বিধি। তাহলে দেখি আমরা ভেক্টর যুগের সামান্তরিক বিধি, সামান্তরিক বিধি। আচ্ছা, আমরা দেখলাম ভেক্টর যুগের ত্রিভুজ বিধি, এখন হইতেছে ভেক্টর যুগের সামান্তরিক বিধি। কোন সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোন কোণের উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণই এদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। এটা হচ্ছে সামান্তরিক বিধি। ভেক্টর যুগের সামান্তরিক বিধি হইতেছে বিবৃতিটা বা তথ্যটা, ব্যাখ্যাটা আর কি। এখন আমরা যদি এটা একটু বুঝতে চাই, দাও আমি একটা সামান্তরিক কল্পনা করি। সামান্তরিক কল্পনা করতে গেলে সামান্তরিকটা মনে করো আঁকি, আমরা মনে করো এটা একটা সামান্তরিক।
এটা ও, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে মিলাই দেখি আমরা একটু কোন সামান্তরিকের। এটা একটা সামান্তরিক যার নাম হচ্ছে ও এ বি সি, একটা সামান্তরিক। একই বিন্দুতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি। একই বিন্দু মনে করো ও বিন্দু থেকে, দেখো ও বিন্দু থেকে দুইটা বাহু যদি আমরা কল্পনা করি, একটা হচ্ছে ও এ বাহু আর একটা হচ্ছে ও সি বাহু। তাহলে সন্নিহিত বাহু হইতেছে আমার দুইটা, একটা হচ্ছে ও এ বাহু এবং একটা হচ্ছে ও সি বাহু। এই সন্নিহিত বাহু দুটার যদি আমরা ভেক্টর কল্পনা করি, ও এ ভেক্টরটারে আমরা ইউ ভেক্টর দ্বারা কল্পনা করি, ও সি ভেক্টরটারে আমরা ভি ভেক্টর দ্বারা কল্পনা করি। তারা কিন্তু একই বিন্দু থেকে উৎপন্ন হইতেছে। এখন কেউ যদি বলে ও এ ভেক্টর আর একটা হলো সিবি ভেক্টর, তাহলে কিন্তু হইব না, কারণ ওই দুটো ভেক্টর কিন্তু একই বিন্দু থেকে উৎপন্ন হইতেছে না। সামান্তরিক বিদ্যুতের ক্ষেত্রে মেইন পয়েন্টটা হচ্ছে এটাই যে দুটা তুমি যে ভেক্টর নিবা, এই ভেক্টর দুটো একই বিন্দু থেকে উৎপন্ন হইতে হবে। তাহলে তারা কিন্তু একই বিন্দু থেকে উৎপন্ন হইতেছে, অর্থাৎ ও বিন্দু থেকে উৎপন্ন হইতেছে। আচ্ছা, এখন তাহলে এই যে ভেক্টর এবং এই যে ভেক্টর লিখলাম, এখন তাদের লব্ধিটা কোনটা হবে? লব্ধিটা হবে এই দেখো, ক্রিয়ারত দুটো ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে। তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, এই বিন্দু থেকে আমরা সামান্তরিকের যদি আমরা জানি সামান্তরিকের দুটো কর্ণ হয়, একটা হচ্ছে এই যে একটা এসি কর্ণ আর একটা ওবি কর্ণ। কিন্তু এখন ওই যে একই বিন্দু থেকে যে ভেক্টর দুটো গেছিল, ওই বিন্দু থেকে যে কর্ণটা অঙ্কন করি, এই কর্ণটা হবে কি কর্ণ? ওবি কর্ণ। তাহলে এই কর্ণটাই এই দুটো ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করে, অর্থাৎ ওই ভেক্টরটা হবে ইউ ভেক্টর প্লাস হচ্ছে ভি ভেক্টর। তাহলে আমরা যদি এটা একটু লিখি, তাহলে কিভাবে লিখতে পারি যে ও এ ভেক্টর প্লাস হচ্ছে ও সি ভেক্টর সমান হচ্ছে ও বি ভেক্টর। এখন ও এ ভেক্টর প্লাস ও সি ভেক্টর যে কথা, এ বি ভেক্টর কিন্তু একই কথা, সমান হচ্ছে ও বি ভেক্টর। এখন এটা যদি ভি ভেক্টর হয় তাহলে এটা অবশ্যই ভি ভেক্টর হবে। তাহলে এটা ইউ ভেক্টর হলে এটাও কি ভেক্টর? এটা কি ভেক্টর? ভি ভেক্টর। তাহলে আমরা ও এ ভেক্টরটারে বলতে পারি ইউ ভেক্টর প্লাস ও সি টা তুমি ধরছিলা ভি ভেক্টর। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে এটা যদি ভি ভেক্টর হয়, এ বি টাও ভি ভেক্টর হবে। তাহলে এ বি এর মানটা হবে ভি ভেক্টর, সমান হইতেছে ও বি ভেক্টর। তার মানে ও বি ভেক্টরের যে মান পাইলে এটা হইতেছে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। ওই যে দুইটা ভেক্টর যে কল্পনা করছিলা, সামান্তরিকের দুইটা বাহুরে দুইটা ভেক্টর ধরে নিছিলা, এই দুইটা ভেক্টর এর লব্ধির মান যেটা পাইলা, এটা হইতেছে সামান্তরিকের ওই একই বিন্দু থেকে যে কর্ণটা অঙ্কিত করছিলাম, ওই কর্ণের ডাই হইতেছে আমাদের লব্ধির মান এবং দিক নির্দেশ করতেছে। তাহলে ও এ ভেক্টর প্লাস ও সি ভেক্টর আমরা ও বি ভেক্টর বলতে পারি। ও এ ভেক্টর প্লাস ও সি ভেক্টর যে কথা, এ বি ভেক্টর একই কথা। তাহলে ও এ ভেক্টর প্লাস ও এ বি ভেক্টর সমান হচ্ছে ও বি ভেক্টর। ও এ ভেক্টরটারে ধরছিলাম ইউ ভেক্টর প্লাস এ বি ভেক্টরটারে ধরছি কি ভি ভেক্টর। তাহলে ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়াল টু হইতেছে আমরা ও বি ভেক্টর। এটাই হচ্ছে সামান্তরিক ভেক্টর যুগের কি বিধি? সামান্তরিক বিধি। এখন হইতেছে এইগুলো হচ্ছে যুগের বিধি। আমরা এখন যে হইতেছে ভেক্টর বিয়োগের বিধি, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি। ভেক্টর বিয়োগের বিধিতে, ভেক্টর বিয়োগের কি বিধি শিখলাম? ভেক্টর বিয়োগের হচ্ছে ত্রিভুজ বিধি। আচ্ছা, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিটা কি? ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিটা হইতেছে, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধির ক্ষেত্রে যে দুটো ভেক্টর যে এটা একই বিন্দু থেকে উৎপন্ন হইতে হবে। যখন দুটো ভেক্টর একই বিন্দু থেকে উৎপন্ন হয়, তখনই ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিটা কার্যকর হয়। এরকম কেমন যে এটা হচ্ছে একটা ত্রিভুজ যদি কল্পনা করি আমরা, এটা ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা মনে করে দিলাম সি। এখন এই বিন্দু থেকে যদি দুইটা ভেক্টর উৎপন্ন হয়, একটা হচ্ছে এ বি ভেক্টর আর একটা হচ্ছে এ সি ভেক্টর, এই দুটো ভেক্টরের আদি বিন্দু কিন্তু একই। ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধির ক্ষেত্রে আদি বিন্দুটা একই হতে হবে। আদি বিন্দু যখনই এক হবে, তখনই হচ্ছে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধির প্রয়োগ হয়। তাহলে এই যে এই এ বি ভেক্টর এবং এ সি ভেক্টরের আদি বিন্দু হচ্ছে এ ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের ত্রিভুজের ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি অনুসারে তাদের লব্ধির মান কোনটা হবে? লব্ধির মান হচ্ছে এই যে বিপরীত, অর্থাৎ বিপরীত বলতে তৃতীয় যে বাহুটা আছে, এটা যদি তুমি 1 নং বাহু ধরো, এটা যদি 2 নং বাহু ধরো, এটা হবে 3 নং বাহু। এই 3 নং বাহুটা বিপরীত ক্রমে ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করে। তাহলে এখন আমরা ভেক্টর যেহেতু বিয়োগ আসছে, তার মানে অবশ্যই মাইনাস চিহ্ন হবে। এখন এখানে দুটো কনফিউজড আছে। কনফিউজডটা হচ্ছে যে আমি কি এবি থেকে এসি মাইনাস করব নাকি এসি থেকে এবি মাইনাস করব। আসলে কথা হইতেছে যে দুইটাই মাইনাস করা যায়,
দুটা মাইনাস করলে কি হয় একটু খেয়াল করো এদিকে। যখন তুমি এবি ভেক্টর থেকে এসি ভেক্টর মাইনাস করলা তখন মানটা কি পাইবা? মানটা হইতেছে তোমার যে এবি ভেক্টর থেকে যখন এসি ভেক্টরটা মাইনাস করবা তখন এর যে মানটা লিখবা এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টরের প্রান্ত বিন্দু, দ্বিতীয় ভেক্টরের প্রান্ত বিন্দু বা অন্তবিন্দু বা শেষ বিন্দু থেকে প্রথম ভেক্টরের অন্তবিন্দুর দিকে। তার মানে এটা লিখবা কি সি বি ভেক্টর। তাহলে এখন কেউ যদি এসি ভেক্টরটার আগে লেখে, এসি ভেক্টর থেকে যদি এবি ভেক্টরটার মাইনাস করে তাহলে তার দিকটা কি হবে? তাহলে হবে যে দ্বিতীয় ভেক্টরের সেম কথা, দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দু থেকে প্রথম ভেক্টরের অন্তবিন্দুর দিকে। তাহলে এটা কি লিখবা? দ্বিতীয় ভেক্টর অন্তবিন্দু কি বি, প্রথম ভেক্টরের অন্তবিন্দু কি সি, তার মানে এটা লিখে দেব বিসি ভেক্টর। তাহলে আমাদের কনফিউজটা দূর হয়ে গেল যে অনেকে ভাবে এটা যে স্যার এবি ভেক্টর আগে লিখবো নাকি এসি ভেক্টর আগে লিখবো। কথা হইতেছে দুইটা ভেক্টরে তুমি কি লিখতে পারবা? লিখতে পারবা। লেখার ক্ষেত্রে নিয়মটা হইতেছে, নিয়মটা মনে রাখবা, যখন তুমি একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর মাইনাস করবা দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দু থেকে দিকটা হবে প্রথম ভেক্টরের অন্তবিন্দুর দিকে। এতে হয় এবি ভেক্টর প্রথম বিন্দু, এসি ভেক্টর দ্বিতীয় বিন্দু। তাহলে তার দিকটা আমি কি দিলাম? দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দু, দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দু হচ্ছে সি, প্রথম ভেক্টরের অন্তবিন্দু হচ্ছে কি বি। তাহলে দিকটা কি হবে? সি বি ভেক্টরের দিকে। এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর, তাহলে এটার দিকটা কি হবে? দ্বিতীয় ভেক্টরের অন্তবিন্দু, প্রথম ভেক্টরের অন্তবিন্দু, তাহলে বি সি ভেক্টর। এটা আমরা ভেক্টর বিয়োগের কি বিধি বলতে পারি? ত্রিভুজ বিধি বলতে পারি। এটা হচ্ছে আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি গেল, ভেক্টর যোগের সামান্তরিক বিধি গেল, ভেক্টর বিয়োগের কি বিধি গেল? ত্রিভুজ বিধি গেল। আচ্ছা, আচ্ছা এখন আমরা একটা টপিক একটু রেখে গেছিলাম, এটা হচ্ছে ভেক্টর সমতা। ভেক্টর সমতা, দুটি ভেক্টর সমান কখন হবে? দুটি ভেক্টর সমতা। ভেক্টর সমান হওয়ার জন্য তিনটা শর্ত মনে রাখবা। কয়টা শর্ত? তিনটা শর্ত। কোন ভেক্টর, দুটা ভেক্টর যদি সমান হয় তাহলে তিনটা শর্ত। আমি দেখো এখানে একটা ভেক্টর লিখলাম এবি ভেক্টর, আরেকটা ভেক্টর লিখলাম সিডি ভেক্টর। কয়টা ভেক্টর লিখলাম? দুটো ভেক্টর। এই ভেক্টরটারে মনে করো ইউ দ্বারা প্রকাশ করলাম ইউ ভেক্টর, এই ভেক্টরটারে মনে করো ভি ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। এখন ভেক্টরের সমতা বা দুটো ভেক্টর সমান হওয়ার প্রথম শর্তটা হচ্ছে যে দুইটা ভেক্টরের মান যদি সমান হয় বা দুটো ভেক্টরের দৈর্ঘ্যটা যদি সমান হয়, তাহলে মান আমরা ভেক্টরটারে প্রকাশ করতেছি কিন্তু ইউ ভেক্টর দ্বারা, আরেকটা হচ্ছে ভি ভেক্টর দ্বারা। তাহলে মান যদি দেই তাহলে অবশ্যই কিন্তু মডুলাস চিহ্ন দিতে হবে। তাহলে এক নাম্বার শর্তটা হচ্ছে দুটি ভেক্টরের মান বা যদি দৈর্ঘ্যটা সমান হয়, তাহলে এই যে লিখলাম আমরা ইউ ভেক্টরের মান, এটা হচ্ছে ভি ভেক্টরের মান। তাহলে দুটো ভেক্টরের মান যদি সমান হয় তাহলে তারা হচ্ছে সমান ভেক্টর। আচ্ছা, দুই নাম্বারটা হচ্ছে কি যে দুটো ভেক্টরের ধারক রেখা যদি একই এবং সমান্তরাল হয়, দুটো ভেক্টরের ধারক রেখা যদি একই হয় এবং তারা যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে ধারক রেখা একই এবং সমান্তরাল হলে ভেক্টর দুটোর পরস্পর সমান বলা যায়। তিন নাম্বার শর্তটা হচ্ছে যদি দুটো ভেক্টরের দিক একই দিকে থাকে, দিক একই দিকে থাকে, তখন এই যখন কোনো দুটা ভেক্টর এই তিনটা বিধি বা তিনটা শর্ত মেনে চলবো তখন দুটা ভেক্টরকে কি বলতে পারবা? যে পরস্পর হচ্ছে সমান ভেক্টর। তাহলে প্রথম শর্তটা হচ্ছে কি দুটা ভেক্টরের যদি আমি এবি ভেক্টরটারে যদি ইউ দ্বারা এবং সিডি ভেক্টরটাকে যদি ভি দ্বারা প্রকাশ করি, তাহলে দুটো ভেক্টরের দৈর্ঘ্য বা দুটো ভেক্টরের মান যদি সমান হয় এবং দুটো ভেক্টরের ধারক রেখা যদি একই বা সমান্তরাল হয় এবং দুটো ভেক্টরের দিক যদি একই থাকে, তখন ওই দুটো ভেক্টরকে পরস্পর কি বলা যায়? যে ভেক্টর দুটো পরস্পর সমান। কারণ এটার সাথে মিল রাখা আমরা আরেকটা ভেক্টর দেখি একটু, বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরটা কি? বিপরীত ভেক্টরের ক্ষেত্রে ওই তিনটা শর্ত মনে রাখবা। প্রথম দুটো শর্ত মেনে চলবো, বিপরীত ভেক্টরের ক্ষেত্রে মেনে চলবো, শুধুমাত্র 3 নাম্বার শর্তটা বিপরীত ভেক্টরের ক্ষেত্রে মানে না। তার মানে 3 নাম্বার শর্তটা কি? যে দিক একই থাকে না, অর্থাৎ দুইটা ভেক্টরের যদি মান সমান, তাদের ধারক রেখা যদি একই বা সমান্তরাল হয়, ধারক রেখা একই
এবং সমান্তরাল। কিন্তু যদি দিক একই দিকে না থাকে তখন ওই দুটো ভেক্টরকে পরস্পরের কি বলতে পারবা, যে তারা হচ্ছে বিপরীত ভেক্টর। যেরকম এই ভেক্টরটারে আমি বিপরীত ভেক্টর কখন বলতে পারলাম, যখন a থেকে b এর দিকে, এই ভেক্টরটার চিহ্ন হচ্ছে a থেকে b এর দিকে, কিন্তু এই ভেক্টরটারে যদি আমি তীর চিহ্নটা বা ভেক্টর চিহ্নটা আমি এইভাবে দিতাম যে এই ভেক্টরটা হচ্ছে c থেকে d এর দিকে, দেখো তাদের কিন্তু এটা u ভেক্টর এবং এটা v ভেক্টর, এটার মান সমান, তাহলে ধারক রেখাও কিন্তু একই বা সমান্তরাল। ধারক রেখা বলতে c ডারে তুমি এর জায়গায় বসাইলে c আর একই বিন্দু বসাইবো, d ডারে যদি তুমি b এর জায়গায় বসাও d আর b একই বিন্দু বসাইবো, অর্থাৎ তারা একটা অসীম সরল রেখার ভিতরে অবস্থান করতেছে, তার মানে তাদের ধারক রেখা একই। আচ্ছা, তাহলে দুটো শর্ত মিললো, কিন্তু দিক মিলতেছে না। কেন দিক মিলতেছে না? কারণ দেখো এ ভেক্টরটা যাচ্ছে a থেকে b এর দিকে আর a ভেক্টরটা যাচ্ছে b থেকে c এর দিকে, তখন তুমি a ভেক্টর আর c ভেক্টরটাকে পরস্পর কি ভেক্টর বলতে পারবা, বিপরীত ভেক্টর বলতে পারবা। তাহলে এই হচ্ছে ভেক্টর সমতা, অর্থাৎ দুটি ভেক্টর সমান হওয়ার শর্ত, এবং এই হচ্ছে বিপরীত ভেক্টর, অর্থাৎ দুটি ভেক্টর বিপরীত হওয়ার শর্ত। তাহলে কয়টা শর্ত মনে রাখবা? তিনটা শর্ত মনে রাখবা, যে ভেক্টর দুটির মান যদি পরস্পর সমান হয়, ভেক্টর দুটির ধারক রেখা যদি পরস্পর একই এবং সমান্তরাল হয়, যদি ভেক্টর দুটির দিক একই হয় তাহলে এটা হইব সমান ভেক্টর, আর যদি বিপরীত ভেক্টর হয় তাহলে ওই যে সমান ভেক্টরের সাথে প্রথম দুটো শর্ত মেনে চলবো, কিন্তু তৃতীয় নাম্বার যে শর্তটা আছে এই শর্তটা মেনে চলবে না। অর্থাৎ তৃতীয় নাম্বার শর্তটা কি, দিক একই দিকে থাকবে না। যখন দিক একই দিকে থাকবে না কিন্তু মান সমান, ধারক রেখা একই কিন্তু দিক সমান না, তখন বা দিক একই দিকে না, তখন ওই দুটো ভেক্টরকে পরস্পর কি ভেক্টর বলবা, বিপরীত ভেক্টর বলে দিবা। তাহলে আমরা আজকে এ পর্যন্তই দেখলাম, এ পর্যন্তই থাক আজকে, আমরা আগামী পার্টে বাকিটুকু আলোচনা করব। তোমরা আশা করি তোমরা ক্লাসটা ভালো লাগবে, আশা করি ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।